হুগু হুগু সাবধানে তুলো, এটা আমাদের বড়লোক হবার রাস্তা। লোভী মানুষ, তোদের এত বড় সাহস! তোরা আমাকে চুরি করতে এসেছিস? ওগো, এই গাছ আবার কথা বলতে পারে? এ কি কাণ্ড! গিন্নি, জাদুর গাছ সবই করতে পারে। তুমি গাছটা ধরে একটু টান দাও তো, গাছের কথা বাড়ি গিয়ে শুনবো। টান দাও, টান দাও। আচ্ছা আচ্ছা, টান মারছি। ওগো ওগো, উঠছে না তো। জোরে জোরে ধরো। রিনা জোরে টান মারতে গাছের একটা ডাল ভেঙে গেল, আর অমনি বেগুন গাছ হুঙ্কার দিয়ে উঠল। দুঃখী, আমি তোকে আর সাহায্য কর। মধুপুর গ্রামে নীলা নামের এক মেয়ে থাকত। তার মা বাবা কেউ ছিল না। তার জীবনে খুব কষ্ট ছিল। তার এই দুঃখ কষ্টের কারণে গ্রামের সবাই তাকে দুঃখী বলে ডাকত। গ্রামের এক প্রান্তে দুঃখীর একটা ছোট্ট কুঁড়ে ঘর ছিল। খড়কুটো দিয়ে বানানো সেই ঘরে বৃষ্টি এলেই টপ টপ করে জল পড়ত। হায় সৃষ্টিকর্তা, আমার কাছে যে কিছুই নেই। নিজের যে একটা নাম ছিল সেটাও হারালাম। দুঃখ কষ্টের জন্যে সবাই আমার নামটাও ধরে ডাকে না। কিন্তু আমার মনের আশা আছে, একদিন আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এই আশা তো আর কেউ কেড়ে নিতে পারবে না। এই দুঃখী, কিরে, ঘরের মধ্যে একা একা কার সাথে কথা বলছিস রে? একটু বাইরে আয় তো। না সাসি, কারোর সাথে কথা বলছি না, একা একাই কথা বলছিলাম। একা একা কথা বলছিলি মানে? নিজের বাবা মায়ের মতো নিজের মাথাটাও খেয়েছিস নাকি? নিজের বাবা মাকে খেয়েছি মানে? এইটা এইটা আপনি কি বললেন সাসি? ঠিক কথাই তো বলেছি। তোকে বাঁচাতে গিয়ে তো তোর বাবা মা জীবন দিয়েছে, না হলে আজ হয়তো ওরা বেঁচেই থাকতো। না সাসি, না, এমন করে বলবেন না। আমি আমার বাবা মাকে মেরে ফেলিনি। আচ্ছা ঠিক আছে, আর কাঁদতে হবে না। যে কাজের জন্য এসেছিলাম সেটাই তো ভুলে গেছি। কি বলবে সাসি, বলো। আমার বাড়ির উঠোনটা বড্ড অপরিষ্কার হয়ে গেছে, ওটা পরিষ্কার করে দিবি। হ্যাঁ সাসি, দেব। ঠিক আছে, তাহলে চল আমার সাথে। ঠিক আছে, চলুন সাসি। এই নে ঝাঁটা, পুরো উঠোনটা পরিষ্কার কর, ভালোভাবে করবি কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি সুন্দর করে উঠোনটা পরিষ্কার করে দিচ্ছি। এরপর দুঃখী রিনার উঠোনটা খুব সুন্দর করে পরিষ্কার করে রিনাকে ডাকতে লাগলো। সাসি, ও সাসি। এই কি রে, এমন চিৎকার করছিস কেন রে? না মানে, উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে সাসি। আরে বাহ, এইটুকু সময়ের মধ্যেই তোর কাজ হয়ে গেছে। কাজে ফাঁকি দিসনি তো আবার? না সাসি, না, একটু ফাঁকি দিইনি। আচ্ছা তুই দাঁড়া, আমি তোর জন্যে খাবার আনছি। যাক, সাসি খাবার দিলে আজ একটু পেট ভরে খেতে পারবো। কতদিন পেট ভরে কিছুই খাইনি। এই নে, এই খাবারগুলো খা। আরে সাসি, এই খাবারগুলো থেকে তো কেমন পচা গন্ধ আসছে। গন্ধ আসছে তো কি হয়েছে? তুই তো গরিব মানুষ, এইসব খাবার তো তোরাই খাস, তোর জন্য এই খাবারই ঠিক। সাসি, একটু ভালো খাবার দিন না, কাজ করে অনেক খিদে পেয়েছে। ভালো খাবার দেব মানে? যেটা দিয়েছি ওটাই খা, না হলে যা এখান থেকে।
তোর জন্য এর থেকে ভালো খাবার আমার বাড়িতে নেই। চাচি, এত কষ্ট করে আপনার সারা উঠোন পরিষ্কার করে দিলাম, তার বদলে একটু ভালো খাবার তো দিতেন। ইস, ভালো খাবার? ভালো খাবার কেন রে? তোকে যে পচা খাবারটুকু দিয়েছি, এটাই তোর সাত কপালের ভাগ্যি। খেলে খা, না খেলে দূর হয় এখান থেকে। এই বড় লোকেরা খুব খারাপ হয়, আমার দিয়ে কাজ করিয়ে কাজের পারিশ্রমিকটাও দিতে চায় না। কি রে দুঃখী, তোর মনটা এত খারাপ কেন রে? স্যার নামই দুঃখী, তার জীবনে দুঃখ ছাড়া আর কি থাকবে গো বুড়িমা? অমন করে বলিস না রে মা, তা কি হয়েছে তোর? বুঝলে বুড়িমা, আমার মন খারাপ কেন? এইসব বড় লোকেদের জন্যে আমাদের মতো গরিবদের কষ্টে শেষ হয় না রে মা। এরা ভাবে গরিব মানুষ কোনো মানুষই না। রিনা চাচিকে কত করে বললাম একটু ভালো খাবার দিতে, কিন্তু কিছুতেই দিল না। দেখিস, সৃষ্টিকর্তা একদিন ওদের বিচার ঠিক করবেন। আর বিচার? ওরা সারা জীবন আমাদের মতো গরিবদের ওপর অবিচার করেই যাবে, আর আরামে জীবনও কাটাবে। ওদের আর কি বিচার হবে বুড়িমা? মন খারাপ করিস না রে দুঃখী, আমার বাড়িতে কটা শুকনো মুড়ি আছে, এইগুলো খেয়ে নে। দাও গো বুড়িমা দাও, কটা মুড়ি চিবিয়ে একটু পানি খেয়ে নি, কাজ করে যে বড্ড কষ্ট হয়ে গেছে। নে রে মা, নে, খেয়ে নে। ভালোভাবে পেট না ভরলেও সামান্য খিদেও তো নিবারণ হবে। হ্যাঁ, তা অবশ্যই ঠিক। আচ্ছা গো বুড়িমা, আমি তাহলে আসি আজ। ঠিক আছে রে বাছা। মা বাবা, তোমরা আমাকে এইভাবে একা রেখে কেন চলে গেলে? এত কষ্ট যে আমার সহ্য হচ্ছে না। তোমরা আমাকে তোমাদের কাছে নিয়ে যাও, আমি আর বাঁচতে চাই না। দুঃখী তার মনের দুঃখে উঠোনে বসে কাঁদছিল, আর দুঃখী চোখের জল মাটিতে গড়িয়ে পড়ছিল। কিছু সময় পর সে ঘরে চলে গেল। দুঃখীর চোখের পানি যেখানে গড়িয়ে পড়ল, সেখানে একটা ছোট্ট সবুজ অঙ্কুর বের হলো। আরে, আমার উঠোনে চারা গাছ! এই চারা গাছ কোথা থেকে আসলো? আমি তো আমার উঠোনে বীজ ফেলিনি। তবে চারা গাছটা কে লাগিয়ে গেল এখানে? সেইখান থেকেই আসুক না কেন। গাছ, আমি তোর অনেক যত্ন নেব। আমার তো কথা বলার কেউ নেই, আজ থেকে আমি তোর সাথেই গল্প করব। এরপর দুঃখী প্রতিদিন সেই গাছটাতে জল দিত। এইভাবেই কয়েকদিনের মধ্যে গাছটি হয়ে উঠল এক সুন্দর বেগুন গাছ। এক সকালে গাছে ঝুলতে শুরু করলো চকচকে বেগুন। আরে আরে, এ আমার ছোট্ট একটা গাছ কত বড় হয়ে গেছে! কি সুন্দর একটা বেগুন গাছে হয়েছে, আবার গাছে কতগুলো বেগুনও ঝুলছে। আজ যে আমার খুব খুশি লাগছে। আরে আরে, এ আমি কি দেখছি? কি সুন্দর করে হাসছে! এমন করে হাসতে তো ওকে কোনোদিন দেখিনি। যাই, ওর বাড়ি গিয়ে দেখি ওর খুশির কি কারণ। ও দুঃখী, দুঃখী! আরে বুড়িমা, তুমি আমার বাড়িতে? এসো এসো, বসো এখানে। না রে মা, আমি বসতে আসিনি।
বসতে আসুনি? তাহলে কেন এসেছো গো বুড়িমা? রাস্তা দিয়ে যাওয়ার সময় তোর হাসি শুনতে পেলাম। কখনো তোকে এমন করে হাসতে শুনিনি, তাই তো এলাম। ও তাই বুঝি? তা অমন করে হাসছিলি কেন রে দুঃখী? এই দেখো না বুড়িমা, আমার উঠোনে কি সুন্দর একটা বেগুন গাছ হয়েছে, আর গাছটাতে দেখো কত বেগুন ধরেছে। ও মা, তাই তো, বেগুন গাছটা তো খুব সুন্দর। আর একটা গাছে যে এত বেগুন ধরেছে, তাতে তোর খেয়ে বিক্রি করে আরো বেগুন বেঁচে থাকবে। হ্যাঁ গো বুড়িমা, তুমি ঠিকই বলেছো। গাছে কিছু বেগুন বিক্রি করে একটু চাল ডাল কিনে নিয়ে আসি। তোর তো শুধু চাল কিনলেই হবে রে দুঃখী। ভাত আর বেগুন ভাজি, বেগুন ভর্তা, বেগুনের তরকারি, যা মন চায় তাই খেতে পারবি। হ্যাঁ গো বুড়িমা, তুমি ঠিকই বলেছো। আর তোমারও তো আজ রান্না করতে হবে না, আমি তোমাকে ভাত আর আমার গাছের বেগুন দিয়ে আসবো। আচ্ছা রে আচ্ছা দুঃখী, তোর বেগুন গাছের জন্য আজ আমরা কতদিন পর বেগুন খেতে পারবো, ভাবতে খুব আনন্দ লাগছে। হ্যাঁ গো বুড়িমা, আমারও খুব আনন্দ লাগছে। আমাদের মতো গরিব মানুষ টাটকা সবজি দিয়ে ভাত খাবে, ভাবা যায়? এরপর বুড়ি তার বাড়ি চলে গেল। এদিকে দুঃখী তার গাছ থেকে কিছু বেগুন তুলে বাজারে নিয়ে গেল বিক্রি করতে। নিয়ে যান, টাটকা টাটকা বেগুন নিয়ে যান। আরে আয় দুঃখী, তুই নিজের খাওয়ার জন্য তরকারি কিনতে পারিস না, আবার বাজারে বিক্রি করার তরকারি কোথায় পেলি রে? তুই নিশ্চয়ই চুরি করেছিস, তাই না? আমি গরিব হতে পারি, কিন্তু চোর নয় গো চাচি। এছাড়া আমার চুরি করার স্বভাবও নেই। ইস, তোদের মতো গরিবদের আবার কোনো স্বভাব থাকে নাকি? এটা আমার বাড়ির গাছের বেগুন, এটা কোনো চুরির বেগুন না। ও, বাড়ির গাছের? তাহলে ঠিক আছে, দে আমাকে 1 কেজি বেগুন দে তো, টাকা পরে নিস। না না চাচি, বেগুন বাকিতে বিক্রি করবো না। ওরে বাবা, নিজের উঠোনে একটু বেগুন ফলিয়ে দেখছি, মুখে কথা ধরছে না, যা মনে আসছে তাই বলছিস। কেন রে, আমাদের বুঝি তোর কখনো প্রয়োজন পড়বে না? প্রয়োজন পড়লে কখনো সাহায্য করেছেন নাকি? কাজ করিয়ে পরে পাওনা টাকাও তো দেন না। থাক, আর বলতে হবে না। এই নে তোর টাকা, আর দে বেগুন দে। টাকাটা আগে দিলে তো মুখ থেকে আর সত্যি কথাগুলো বেরোতো না। কি বললি তুই? না কিছু না। বেগুনগুলো তাজা হওয়ায় দুঃখী বেগুনগুলো অনেক দামে বিক্রি করে। বেগুন বিক্রির টাকা দিয়ে দুঃখী তার প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনে বাড়ির পথে রওনা দেয়। এই যেন এক জাদু, আজ অনেকদিন পর আমার বাড়ি রান্না হবে। আমার যে কি আনন্দ লাগছে। বাড়ি গিয়ে আজ গাছ থেকে বেগুনগুলো তুলে তাড়াতাড়ি রান্না বসাবো, আবার বুড়িমাকে খেতে দিতে হবে। যাই, বেগুনগুলো তুলে নিয়ে আসি। আরে এ কি কাণ্ড, বেগুন গাছটা যে আবার বেগুনে ভরে গেছে। আমি তো একটু আগে বেগুন তুলে বাজারে নিয়ে গেলাম। দুঃখী রে, আবার কার সাথে কথা বলছিস? তোর দেরি দেখে আমি তোর বাড়ি খেতে চলে এলাম। বুড়িমা, আমি তো এখনো রান্নাই বসাইনি, হাট থেকে একটু আগেই ফিরলাম গো বুড়িমা। ও মা দুঃখী, তুই এখনো বেগুন তুলে বাজারে বিক্রি করতে নিয়ে যাসনি? এখন বাজারে যাবি কখন, আর চাল কিনে কখনই বা ফিরে রান্না করবি? আমার তো খিদে পেট চোচো করছে। আরে বুড়িমা, আমি বেগুন তুলে বাজারে বিক্রি করে
সব প্রয়োজনীয় জিনিস কিনে এনেছি। কিন্তু তুই বেগুন কোথা থেকে তুললি? গাছে তো বেগুন ভরা দেখছি। বুড়িমা, আমি রান্নার জন্য কয়েকটা বেগুন রেখে বাকি বেগুনগুলো তুলে বাজারে বিক্রি করে এসে দেখি গাছটা আবার বেগুনে ভরে গেছে। মা গো মা, এ কি কাণ্ড! তুই সত্যি বলছিস দুঃখী? হ্যাঁ গো বুড়িমা, হ্যাঁ। দেখো, আমি বেগুন বিক্রির টাকা দিয়ে চাল, তেল, ঝাল, লবণ সব এনেছি। আবার এদিকে গাছে বেগুনেও ভর্তি হয়ে আছে। শোন দুঃখী, আমি বুঝতে পেরেছি এই বেগুন গাছটা একটা জাদুর গাছ। আমার তো মনে হচ্ছে এই গাছের বেগুন কোনো দিনও শেষ হবে না। এইটা সৃষ্টিকর্তা তোকে সাহায্য করবার জন্যই দিয়েছেন। তুমি ঠিকই বলেছো গো বুড়িমা, আমারও তাই মনে হয়। বুড়ি ও দুঃখীর সব কথা তাদের প্রতিবেশী রিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল। হো, তাহলে এই কথা! দুঃখী জাদুর বেগুন গাছ পেয়েছে, এজন্যই তো বাজারে আজ এত তেজ দেখাচ্ছিল। দাঁড়া, তোর তেজ আমি বার করছি। বুড়িমা, চলো আমরা রান্না করে খেয়ে নি, পরে কথা বলবো। ঠিক আছে, চল রে দুঃখী। ও বুড়িমা, বুড়িমা, এসো গো, খাবার খেয়ে যাও। তোর রান্না শেষ হলো বুঝি? এসো, বসো এখানে। দে মা, দে। বাহ, কি স্বাদ! মনে হচ্ছে মাংস যেন এর স্বাদের কাছে হার মানবে। ঠিকই বলেছো বুড়িমা, এমন স্বাদের বেগুন আমি আগে কখনো খাইনি। দুঃখী রে, দেখেছিস তো, তোর আর জীবনে কোনো কষ্ট থাকবে না। এই বেগুন বিক্রি করেই তোর সব কষ্ট দূর হয়ে যাবে। বুড়িমা, শুধু আমার কেন, তোমার আর আমার আশপাশে যত গরিব মানুষ আছে, আমি সবাইকে বেগুন বিক্রির টাকা দিয়ে সাহায্য করব। মা দুঃখী, তোর মনটা বড্ড ভালো রে। তাই তো তোর ভাগ্যে এমন আশ্চর্য কাজ জুটেছে। সৃষ্টিকর্তা মানুষের মন বুঝেই সম্পদ দেন। আচ্ছা রে মা, আমি তবে আসি রে। আচ্ছা ঠিক আছে, এসো তাহলে। দুঃখী প্রতিদিন তার বেগুন গাছ থেকে বেগুন তুলে বাজারে বিক্রি করে। কিছু টাকা সেই গ্রামের গরিব মানুষদের মাঝেও বিলিয়ে দেয়। ধীরে ধীরে মানুষও তাকে ভালোবাসতে শুরু করে। না, সবার মুখেই দুঃখী সুনাম শুনতে শুনতে আমার কান পচে গেল। আজ রাতে এর একটা বিহিত করতেই হবে। গিন্নি, ও গিন্নি, বাড়ি রেখে কোথায় গিয়েছিলে তুমি? সেই কখন থেকে খুঁজে চলেছি তোমাকে। কোথাও না, ওই রাস্তায় দাঁড়িয়েছিলাম। নাও, আমাকে কটা খেতে দাও, আমি কাজে যাব। শোনো, একটা খবর এনেছি, যেটা পেলে তোমায় আর কাজ করতে হবে না। কাজ না করলে সংসার চলবে কি করে? আমার কথা শোনো আগে। আচ্ছা, বলো তাহলে। বলছো কি গিন্নি, জাদুর বেগুন গাছ? এই গাছ আমার হলে আমি বাজারে বেচে সোনা রোজগার করব গো। আবার কষ্ট করে কাজ করতে হবে না। এই সব জাদুর গাছ গরিব দুঃখীর হাতে থাকলে কোনো লাভ নেই। ওগো, ওগো, চলো যাই। আজ রাতেই আমরা ওই দুঃখীর উঠোন থেকে ওই গাছটা চুরি করে আনি। ঠিক বলেছ গিন্নি, আজই যাব। খবরটা আমাকে আগে দেবে না তুমি? রামু আর রিনা রাতের অন্ধকারে দুঃখীর বাড়ি এলো। ওগো, ওই দেখো, ওই তো সেই জাদুর বেগুন গাছ। আরে গিন্নি, গাছটা তো কি সুন্দর চকচকে করছে গো। ওগো, দেখিছো? গাছটা দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো জাদুর গাছ। চলো
গাছটাকে আগে তুলে নিয়ে আসি। আর দেরি করা ঠিক হবে না, কাল থেকে আমরাও অনেক বড়লোক হয়ে যাব। গাছ থেকে বেগুন তুলবো আর বিক্রি করব। আমাদের তো টাকার টাকা। ওগো, আমায় কিন্তু বড় বড় গয়না বানিয়ে দিতে হবে। আরে সব করব, আগে চলো তো। রামু একটা কোদাল দিয়ে বেগুন গাছের গোড়ায় কোপাতে শুরু করলো। হুগু হুগু, সাবধানে তুলো, এটা আমাদের বড়লোক হবার রাস্তা। লোভী মানুষ, তোদের এত বড় সাহস! তোরা আমাকে চুরি করতে এসেছিস? ওগো, এই গাছ আবার কথা বলতে পারে? এ কি কাণ্ড! গিন্নি, জাদুর গাছ সবই করতে পারে। তুমি গাছটা ধরে একটু টান দাও তো, গাছের কথা বাড়ি গিয়ে শুনবো। টান দাও, টান দাও। আচ্ছা আচ্ছা, টান মারছি। ওগো ওগো, উঠছে না তো। জোরে জোরে ধরো। রিনা জোরে টান মারতে গাছের একটা ডাল ভেঙে গেল, আর অমনি বেগুন গাছ হুঙ্কার দিয়ে উঠল। দুঃখী, আমি তোকে আর সাহায্য করতে পারবো না। তোমরা আমার বেগুন গাছের ডাল কেন ভেঙে ফেললে? তোমরা খুব খারাপ মানুষ। ভাবি, তোরা তোদের প্রাপ্য শাস্তি পা। এই বলে বেগুন গাছ নুয়ে পড়ল, আর রামু আর রিনা ছোট্ট ছোট্ট দুটো ইঁদুরে পরিণত হলো। গাছ, তুমি আবার ফিরে আসো, আমাকে একা রেখে যেও না গাছ। কাঁদতে কাঁদতে দুঃখী বেগুন গাছের গোড়ায় ঘুমিয়ে পড়ল। সেদিন রাতে দুঃখী স্বপ্নে দেখল বেগুন গাছ মানুষের মতো কথা বলছে। ভয় পাস নে দুঃখী, তুই খুব ভালো মানুষ, আমি তোকে ছাড়বো না। যে লোভ করে সে শেষমেশ শাস্তি পায়, আর আমি তোর চোখের পানিতে আবার জীবিত হয়ে গেছি। আরে বেগুন গাছ, তুমি সত্যি ফিরে এসেছো? দেখেছো, ভালোবাসা আর দয়ার কাছে লোভ টেকে না। দুঃখী, তোর ভালোবাসায় বেগুন গাছ আবার ফিরে এসেছে।